হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে 13 তারিখের ভিডিও, ঠিক আছে। তো আমি সন্ধ্যে সন্ধ্যে একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আমার কয়েকটা টুকিটাকি জিনিস কেনার আছে। আর এবার যেহেতু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়েছে, আর এবছর আমিও কারোর সাথে ঘুরতে বেরোবো, এরকম কিছু একটা প্ল্যান আছে। তো তার জন্য ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল তো একটা গিফট বানতে হয়, তাই না? পিছন দিকে পুজো হবে না তো এবার, না? সরস্বতী পুজো মানেই আমাদের পাড়ার এখানে প্রচুর পুজো পার্বণ হয়, তো এবছরও হবে। তো সামনেই একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি, এখন হচ্ছে। সরস্বতী পুজো আসলেই না আমাদের পাড়াটা অন্যরকমের হয়ে যায়, কারণ চারিদিকে এত পুজো হয়। সবাই সব জায়গার ছেলে মেয়েরা বলো, পাড়ার কাকিমারা বলো, সবাই পুজো করে এক একটা সাইডে এক একজনে। জায়গায় এখন চারিদিকে শুধু সরস্বতী পুজোর প্যান্ডেলের প্রিপারেশন হচ্ছে। তো আমিও যাচ্ছি, আমার কয়েকটা জিনিস কেনার আছে, টুকিটাকি জিনিস, সেগুলোই কিনে নিয়ে আসতে। আর এবছর তো আমাদের বাড়িতে পুজো হচ্ছে না। মা একবার আসলো, আমি মাকে নিয়ে আবার বেরিয়ে হাঁপিয়ে গেছে। আমার ব্লাউজ এক জায়গায়, ব্লাউজ শাড়ি দুটোই ফলস পাড় বসানো, আর ব্লাউজটা ফিটিংস করতে দেওয়া ছিল, সেইটা গিয়ে মা নিয়ে আসলো। আর আমি যাচ্ছি, এখন আমার কয়েকটা জিনিস আনার আছে, তো এনে নিয়ে তারপর বলছি ব্যাপারটা কি। তো আমি একটা দোকানে গিয়েছিলাম, সেখানে গিয়ে বুনু আর বম্মার সাথেও দেখা হয়েছে। তো বম্মা আর বুনু আমাকে বললো যে চল আমরা একটু শাড়ির দোকানে যাব, তুইও চল। তো ওদের সাথে এসেছিলাম, আর এখান থেকে যেতে যেতেই আমার রাস্তায় একটা চোখে পড়লো দোকান। সেই দোকানটায় ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল সব জিনিসপত্র, আর তার সাথে অনেক সরস্বতী ঠাকুরও রয়েছে। আর রাস্তায় সেদিন যা মারাত্মক পরিমাণে ভিড় ছিল, মানে রাস্তায় যেরকম গাড়ির জ্যাম তেমনি মানুষের হাঁটা চলা। সবাই অ্যাকচুয়ালি বাজারঘাট করছে, যেহেতু পুজো পরের দিন সকালে। তো সেই কারণে সবার আমেজটাই অন্য রকমের। আর সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, এই দিনগুলো মানে পুজো তো সবার বাড়িতেই হয় ছোটোখাটো করে, তাই না বলো? তো সরস্বতী পুজোর আগের দিন বাড়িতে একদম উৎসব শুরু হয়েছে। এখন তোকে আমি দেখাচ্ছি না, তো জামা কেউ দেখতে পাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে সবাই মানে এখন ড্রেস কালেকশন হচ্ছে, মানে ব্লাউজ বিশেষ করে সরস্বতী পুজোর আগে যেটা মেন। হ্যাঁ, ওটা তো ওটা হবে না বোধ হয়, ওটা আছে কিন্তু ওটাও ভালো লাগতো। এটা আরো বেশি ভালো যেত। আর লাল নেই? লাল তো আমার প্রচুর আছে মা। এটা হাই, এটা খুলে দেখো না, সেলাইটা খুলে, না তো আমি পরিও না। এটা দিয়ে ভালো যাবেও। এটা সেলাইটা খুলে দাও ওকে। ব্যবস্থা হচ্ছে। সকালবেলা উত্তর ড্রেস সিলেকশন করা হয়ে গেছে, সেটার ভিডিও নিতে পারিনি। হ্যাঁ, ও একটা ব্লাউজ নিয়ে গেছে, মায়েরটাই হয়েছে গোল্ডেন। আর আমারটা পরেছিল, আমারটাও যাচ্ছিল, কিন্তু গোল্ডেনটা বেশি ভালো হচ্ছিল। না, আমার গোল্ডেন ব্লাউজ নেই। রেডটাই বেশি ফুটবে, তোর ভিতরটা পুরো রেড না। চলো আমি দেখাচ্ছি, চলো। এই যে দেখি কাকিমণি, এটা হচ্ছে অঙ্কির শাড়ি, এক্ষুনি কিনে নিয়ে আসলো। তো এটার সাথে রেডটাই ভালো যাবে। মা এখন গভীর ইয়েতে বসেছে, সেলাই খোলার কাজে। ব্লেড দে। আচ্ছা, ওরা তো সবাই ওদিকে ড্রেস সিলেকশন করছে, আর আমি একটা গভীর কাজ নিয়ে বসেছি। সেটা হচ্ছে আমি একটা হ্যান্ডমেড ফটো ফ্রেম বানাবো, ঠিক আছে। তো সেটার জন্যই মোটামুটি 2 দিন আগে থেকে আমি এইসব কেটে কুটে নিয়ে বসেছি। তো এগুলো কেটে রেখে দিয়েছিলাম, তারপরে একটা আইডিয়া বার করেছি, একটা জিনিসের উপরে ট্রাইও করেছি, বাট সেটা হচ্ছিলোই না কোনোভাবে। তো তারপর সেটা ক্যান্সেল করে দিয়ে আবার এর উপরে অন্য রকমের কিছু ট্রাই করেছি, সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে সবসময় তো বাইরে থেকে কিনেই কিছু না কিছু দেওয়া হয়, বাট আমি যদি হ্যান্ডমেড কিছু ট্রাই করি আর নিজের হাতের বানানো কিছু জিনিস কাউকে গিফট করাটা, দেখবি আলাদাই একটা স্যাটিসফ্যাকশান। তো সেই জন্যই আমি ট্রাই করেছিলাম। তো এটার আধাটা রেডি হয়েছে, পুরোটা এখনও পর্যন্ত করতে পারিনি, বাট ফুল লুকটা আমি তোমাদেরকে এর পরে ক্লিপসেই দেখাচ্ছি, ঠিক আছে। দেখে কিন্তু জানিও কেমন লাগছে। সো ফাইনালি এই একটা ফটো ফ্রেমের পিছনে আমার 3 দিন মেহনত করার পর এই রেজাল্টটা বেরিয়েছে। তো মোটামুটি ফার্স্টের দিকে এমন কিছু হচ্ছিল যে আমার পছন্দই হচ্ছিল না, একটা করছি তো আরেকটা হয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, যেটা আমি করতে এসেছিলাম সেটার থেকে অনেকটা বেটার কিছুই পেয়েছি। তো আমি খুব ভালো, মানে ভীষণ মন থেকে ভালো লাগছিলো এটা লাস্ট অবধি দেখার পর। আর ফটোটা আমি চেয়েছিলাম যে পুরোটা রাখতে, বাট সেটা সাইজটা ছোট হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে পুরোটাও রাখতে পারিনি। বাট এটা খুব, তো পুরোটা কেমন লাগলে অবশ্যই কিন্তু জানিও। আর তার সাথে এই ফটো ফ্রেমটা আমি গিফট করেছিলাম। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও।